হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম মাঝে মাঝে আল্লাহর সঙ্গে কথা বলতেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে মাঝে মাঝেই কথা বলতেন। এজন্য পয়গম্বর মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। আল্লাহকে বলতেছেন, ও দয়ার মালিক, আমি পয়গম্বর মূসা আলাইহিস সালামের জান্নাতের সাথী কে হবে আপনি একটু বলেন। আমি মূসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে কে থাকবে? আল্লাহ তাআলা জানা দিলেন, ও পয়গম্বর, ও মূসা, তোমার সঙ্গে জান্নাতের সাথী হবে হলো একজন কসাই। একজন কসাই তোমার সঙ্গে জান্নাতে থাকবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম এইবার অবাক হয়ে গেলেন। আল্লাহ তাআলাকে বললেন, ও দয়ার মালিক, আমি তো কখনোই বিশ্বাস করতে পারি না, আমি তো এই কথা কখনো বিশ্বাস করতে পারতেছি না। আমার সঙ্গে জান্নাতে একজন কসাই থাকবে, এটা তো আমি মূসা কোনোভাবেই বিশ্বাস করতে পারি না রে আল্লাহ। আমি তো সাধারণ কোনো মানুষ নয়, আমি হলাম পয়গম্বর। আমার লেভেলের মানুষ আমার সঙ্গে জান্নাতে থাকবে, কিন্তু একজন কসাই কেমনে আমার সঙ্গে জান্নাতে থাকবে? এবার আল্লাহ তাআলা মূসা নবীকে জানা দিলেন, ও পয়গম্বর মূসা, তুমি যদি এটা তুমি জানতে চাও, ওই কসাইয়ের মধ্যে কি আমল আছে, কি আমল আছে যার কারণে ওই কসাই তোমার সঙ্গে জান্নাতে থাকবে রে মূসা, তুমি এটা যদি জানতে চাও তাহলে তুমি অমুক বাজারে চলে যাও। যেই বাজারে এই কসাইয়ের দোকান রয়েছে, ও পয়গম্বর মূসা, তুমি ওখানে চলে যাও। যাওয়ার পরে তুমি খোঁজ লাগাও, ওই কসাইয়ের সঙ্গে তুমি ওই কসাইয়ের খোঁজ তুমি নাও, ওই কসাইয়ের বাড়ি পর্যন্ত তুমি যাও। যাওয়ার পরে তুমি বুঝতে পারবা ওই কসাই কি জন্য তোমার সঙ্গে জান্নাতে থাকবে। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম ওই বাজারে চলে গেলেন, যেখানে কসাইয়ের দোকান রয়েছে, ওই দোকানে চলে গেলেন। যাওয়ার পর দেখে একজন কসাই গোশত বিক্রি করতেছেন। গোশত বিক্রি করতেছেন, দুম্বা জবাই করেছেন, গোশত বিক্রি করতেছেন। এবং ওই দুম্বার যে কলিজাটা রয়েছে, নরম কলিজাটা, এই কসাই আলাদা করে ব্যাগের মধ্যে রাখতেছেন, থলের মধ্যে রাখতেছেন। এইবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম এই দৃশ্যগুলি দেখতেছেন, কসাইয়ের এই দৃশ্যগুলি দেখতেছেন। এরকম ভাবে যত মানুষ এই কলিজাটা কেনার জন্য এসেছে, কাউকে এই কলিজাটা কসাই দিল না। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম এই কসাইকে বলতেছেন, ভাইজান, আপনি এত গোশত বিক্রি করতেছেন, কিন্তু এই নরম নরম কলিজাটা আপনি কেন বিক্রি করতেছেন না? কেন আপনি রাখতেছেন? এবার এই কসাই বলতেছেন, এই নরম কলিজাটা যদি কেউ লক্ষ লক্ষ টাকা দিয়েও যদি কিনতে চাই, তারপরেও আমি কসাই কোনোদিন বিক্রি করব না। মূসা আলাইহিস সালাম এইবার অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, নিশ্চয় কোনো কারণ রয়েছে। মূসা আলাইহিস সালাম এইবার এই কসাইকে বলতেছেন, ভাইজান, আমি একজন মুসাফির মানুষ,
অনেক দূর থেকে আমি এসেছি, আমি চাইতেছি আমি আপনার বাড়িতে থাকব, একটি রাত আমি আপনার বাড়িতে কাটাইব। আমি একটি রাত আপনার বাড়িতে কাটাইতে চাই, আপনি রাজি কিনা? কসাই এইবার রাজি হয়ে গেল, অবশ্যই অবশ্যই আমার বাড়িতে একটি রাত আপনি কাটাইবেন, কোনো সমস্যা নাই। এবারে এই কসাই পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম অন্য আরেকটি দৃশ্য দেখতে পাইলেন, অবাক করা দৃশ্য দেখতে পাইলেন। এই কসাই সারাটা দিন গোশত বিক্রি করার পরে বাড়িতে যখন আসলেন, আসার পরে এইবার সে নিজেই এই কলিজাটা রান্না করলেন, নরম নরম কলিজাগুলি রান্না করলেন, নিজে হাতে রান্না করলেন এবং নরম নরম রুটি পাকাইলেন, নরম নরম রুটি পাকাইলেন। পাকানোর পরে এইবার পাশের রুমে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম সব কিছু দেখতেছেন। এবার এই কষাই নরম নরম রুটি এবং নরম নরম সেই কলিজাটা এবার তার বৃদ্ধা মাকে সে খাওয়াইতে শুরু করলো। নিজে হাতে উঠাইয়া উঠাইয়া নিজের মাকে খাওয়াইতেছে, বৃদ্ধা মাকে খাওয়াইতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সব কিছু দেখতেছেন। এবার এই কসাই মাকে খাওয়াইতেছে, নিজ হাত দ্বারা খাওয়াইতেছে আর বলতেছে, মা রে, আমি তোমাকে সময় দিতে তেমন পারি না। সারাটা দিন আমি সারাটা দিন গোশত বিক্রি করি, দোকানে আমার সময়টা চলে যায়, রাত্রে একটু সময় পাই, একটু সময় আমি তোমার তেমন খেদমত করতে পারি না রে মা। ও মা, তুমি আমাকে মাফ করে দিও, মাফ করে দিও। আর আমি আমার জন্য মা তুমি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহর কাছে দোয়া করিও মা। এবার মা দুইটা চোখের পানি বের করা শুরু করলো, ঝরঝর করে মায়ের চোখ দিয়া পানি পড়তিছে, মায়ের চোখ দিয়া পানি পড়তিছে। এইবার মা বলতিছে, বাবা তুমি এই সারাটা দিন গোশত বিক্রি করার পর তারপরেও বাবা তুমি যখন তুমি বাড়িতে আসো, বাড়িতে আসার পরে তুমি যে নরম নরম কলিজাটা নিয়ে আসো, এই কলিজা ইচ্ছা করলে তোমার সন্তানকে তুমি খাওয়াইতে পারো, ইচ্ছা করলে তোমার বিবিকে তুমি আগে খাওয়াইতে পারো, রান্না করিয়া তুমি তোমার সন্তান স্ত্রীকে তুমি খাওয়াইতে পারো। কিন্তু বাবা তুমি এই কলিজা নরম নরম কলিজাগুলি তুমি তোমার স্ত্রীকে তুমি খাওয়াইলা না, তোমার সন্তানকে তুমি খাওয়াইলা না, ডাইরেক্ট তুমি আমি মাকে তুমি নিজ হাত দ্বারা তুমি খাওয়াইতেছো বাবা। এজন্য আমি মা এত খুশি হয়ে গেছি, আমি মা এত খুশি হয়ে গেছি তোমার উপরে বাবা, তুমি যে আমি মায়ের এত খেদমত করো, আমি মায়ের খেদমত করো। এজন্য আমি মা সর্বদা আল্লাহর কাছে দোয়া করি, হে মালিক আমার সন্তান এত আমার খেদমত করে রে আল্লাহ, ও দয়ার মালিক আমার সন্তানকে তুমি জামানার নবী পয়গম্বর মুসার সঙ্গে তুমি জান্নাতের মধ্যে থাকার তুমি ব্যবস্থা তুমি করে দিও। এই বলিয়া আমি মা আল্লাহর কাছে দোয়া করি সর্বদা বাবা, যেন তুমি মুসা আলাইহিস সালামের সঙ্গে যেন থাকতে পারো, মুসা আলাইহিস সালামের সঙ্গে যেন তুমি জান্নাতে থাকতে পারো। সন্তান কসাই এবার বলে, ও মা তুমি কি কথা বলতেছো, এটা তো কখনো সম্ভব নয়, আমি হলাম সাধারণ কসাই, আর মুসা আলাইহিস সালাম হলো জামানার নবী, বড় একজন নবী। মুসা আলাইহিস সালাম যেই নবী আল্লাহর সঙ্গে মাঝে মাঝেই কথা বলে, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক, ওই নবীর সঙ্গে আমি কিভাবে আমার সঙ্গে তার হবে, কারণ কখনো এটা সম্ভব নয় রে মা। ও মা আমি তো কখনোই, আমাকে আল্লাহ এত মর্যাদা দিবে এটা তো আমার বিশ্বাসই হয় না।
এবার মূসা আলাইহিস সালাম সব কথা শোনার পরে এইবার এই কসাইকে বলে, এরে কসাই, তোমার মা যেই কথা বলেছে, আল্লাহর কাছে যেই দোয়াটা করেছে, এই দোয়াটা আমার আল্লাহ দ্রুত কবুল করে নিয়েছেন। এবার মূসা আলাইহিস সালাম কসাইকে বলতেছে, বাবা, তুমি যদিও সাধারণ একজন কসাই, কিন্তু তোমার মায়ের খেদমত করার কারণে, তোমার মাকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তোমার উপর এত খুশি হয়ে গেছেন। মায়ের খেদমত বেশি বেশি করার কারণে মায়ের দোয়া এত দ্রুত কবুল হয়ে যায়। এরে আল্লাহর বান্দা পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, এরে কসাই, আমি হলাম এই জামানার নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আর আমি এখানে এমনি এমনি আসি নাই। আল্লাহ তাআলা আমাকে জানা দিয়েছেন আমি তোমার সঙ্গেই জান্নাতে থাকব, অর্থাৎ তুমি কসাইয়ের সঙ্গে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে রাখবেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে আল্লাহর বান্দা, দেখেন সাধারণ একটি কসাই মানুষ মাকে কত মহব্বত করেছে, ভালোবেসেছে। সারাটা দিন ব্যবসা করিয়া, গোশত বিক্রি করিয়া, তারপরে নরম নরম সেই কলিজার গোশতগুলি মাকে খাওয়াইছে। অথচ আমাদের কি অবস্থা একটু লক্ষ্য করে দেখেন। মা যখন বৃদ্ধা হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, এই মা বাবাকে আমরা দুইটা চক্ষু দ্বারা দেখতে পাই না, অর্থাৎ তাদেরকে সহ্য করতে পারি না। তাদেরকে দেখলেই মেজাজটা গরম হয়ে যায়, তারা যেন তাড়াতাড়ি মারা যায়, এজন্য দোয়া করি। অথচ এই কসাইয়ের দিকে তাকান, এই কসাই মাকে কোলে উঠায় নিয়ে মাকে নিজ হাত দ্বারা খাওয়াইছে গোশত। এরে নবীর উম্মতের দল, এমন মায়ের খেদমত যদি তুমি করো, আল্লাহ তাআলা তোমাকে কখনো জাহান্নামের মধ্যে কখনো দিতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেন যে যার উপরে মা বাবা যার উপরে খুশি, আমার আল্লাহ তার উপরে খুশি হয়ে থাকেন। সুবহানাল্লাহ। মার দোয়া কত দামি দোয়া। কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস বড় একজন ইমাম। এরে আল্লাহর বান্দা, আব্দুর রহমান আস-সুদাইস এমনি এমনি কাবা ঘরের ইমাম হতে পারে নাই। মায়ের দোয়া রয়েছে। মা দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুর রহমান আস-সুদাইসকে কাবা ঘরের ইমাম আল্লাহ তাআলা বানায় দিয়েছে। আব্দুর রহমান আস-সুদাইস যখন ছোট ছিলেন, মা কোলে করিয়া হজ করার জন্য যখন মক্কায় গেলেন, এরে আল্লাহর বান্দা, এইবার আব্দুর রহমান আস-সুদাইসের মা সন্তানকে একটা জায়গায় রাখিয়া তাওয়াফ করতেছে। দেখে আব্দুর রহমান আস-সুদাইস কাবা ঘরের গ্লাফ ধরে আছে। মা এইবার ধমক দিয়া বলে, রে সন্তান, এই কাবা ঘরের গিলাফ কেন তুমি ধরে আছো? এটা ছেড়ে দাও। এটার দাম, এটার মর্যাদা কত তুমি কি জানো? তুমি তো ছোট মানুষ, তুমি বুঝবা না। এই ঘরের কত মর্যাদা তুমি তো বুঝবা না রে বাবা, যাও এখান থেকে চলে যাও। অন্য জায়গায় আবার তার সন্তানকে বসায়া দিল আব্দুর রহমান আস-সুদাইস। তারপরেও আবার এই ছোট্ট মানুষ কাবা ঘরের গিলাফ ধরে আছে, আর ছাড়তে চায় না। এই দৃশ্য মা যখন আবার দেখল, এরকম ভাবে 3 বার
আব্দুর রহমান আস-সুদাইস কাবা ঘরের ইমাম ছোট্ট বয়সে যখন কাবা ঘরের গিলাফ ধরিয়া থাকে, এবার তৃতীয়বার দেখি ওই কাবা ঘরের গিলাফ ধরিয়া কার সঙ্গে যেন কথা বলতেছে। মা এইবার আল্লাহর কাছে দোয়া করলো, হে মালিক, আমার সন্তান আব্দুর রহমান আস-সুদাইসকে তুমি বড় একজন এই কাবা ঘরের ইমাম তুমি বানায় দাও। মায়ের দোয়া তো আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দিবে না রে বাবা। আল্লাহ তাআলা আব্দুর রহমান আস-সুদাইসকে মায়ের দোয়া পাওয়ার কারণে কাবা ঘরের বড় ইমাম বানায় দিলেন। খেদমতে মা দরপে তরকুন সুবহ শাম, তাকে বাসি দরুদ আলম নে কোনাম। খেদমতে মা দরপে তরকুন ইখতিয়ার, তাকে বাসি দরুদ আলম বখতিয়ার। ও যুবক আল্লাহর গোলাম, এরকম ভাবে যারা মা বাবার খেদমত করবে দুনিয়াতেই আল্লাহ তাদেরকে শান্তি দান করবে, পরকালে তো আরো বেশি শান্তি তাদেরকে দিবে আল্লাহ। আর যারা মা বাবাকে অবহেলা করবে, মা বাবাকে যারা কষ্ট দিবে, তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। আখেরাতে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। বাইজিদ বুস্তামি বড় একজন আল্লাহওয়ালা। বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি ছিলেন। বাইজিদ বুস্তামি এমনি এমনি এত বড় আল্লাহর ওলি হতে পারে নাই। আল্লাহর পেয়ারা বান্দা এমনি এমনি হতে পারে নাই। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এমনি এমনি আল্লাহওয়ালা হতে পারে নাই। আল্লাহর ওলি এমনি এমনি হতে পারে নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একদিনের ঘটনা, বাইজিদের মা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। এইবার বাইজিদকে বলে, বাবা তুমি আমার জন্য এক গিলাস পানি নিয়ে আসো। ওই সময় পানির বড় অভাব, দূর থেকে পানি নিয়ে আসতে হতো, দূর থেকে পানি নিয়ে আসতে হতো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মার জন্য এইবার দূর থেকে পানি নিয়ে আসার জন্য গেল। যাওয়ার পর এক গিলাস পানি যখন নিয়ে আসলো, দেখে মা ঘুমায়া গেছে। মাকে আর ডাক দিল না। বাইজিদ বুস্তামিও সে ঘুমাইলো না, মায়ের কাছে সে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে আছে, এক গিলাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। তাহাজ্জুদের যখন সময় হয়ে গেল, মা এইবার দেখে বাইজিদ বুস্তামি ওই এক গিলাস পানি নিয়ে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। মা বলে, রে বাবা তুমি কেন ঘুমাও নাই, কেন ঘুমাও নাই, কি হয়েছে বাবা? বলে, মা আমি কেন ঘুমাইবো? তুমি আমার কাছ থেকে পানি চেয়েছ, আমি যদি পানি নিয়ে এসে যদি ঘুমা যাই, তুমি তো পানি পাইবা না, বড় কষ্ট তুমি পাইবা। আমি মনে করলাম আমি ঘুমাইবো না, মা আরামে ঘুমাক, মা আরামে ঘুমাক, মাকে আর ডাক দিব না। আর আমি পানি নিয়ে দাঁড়িয়ে থাকি। মা যখন সজাগ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে যেন পানি যেন দিতে পারি। এইবার বাইজিদের মা এত খুশি হয়ে গেল, বাইজিদকে কোলে উঠা নিয়ে আল্লাহর কাছে বলল, রব্বে কারীম, আমার ছোট্ট সন্তান বাইজিদকে তুমি বড় একজন আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিও। আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করে নিলেন, মায়ের দোয়া কবুল করে নিলেন। পরবর্তীতে বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি হতে পেরেছেন, আল্লাহর ওলি হতে পেরেছেন, যার কারণে বাইজিদ বুস্তামির নাম সবাই এখনো স্মরণ করে, শুধুমাত্র মায়ের দোয়ার কারণে। এজন্য মা বাবার দোয়া আমাদের নিতে হবে। যারা মা বাবার দোয়া নিবে তারা দুনিয়াতেও সফল কাম হবে, আখেরাতেও তারা সফল কাম হতে পারবে। আল্লাহ আমাদের সকলকে পিতামাতার দোয়া নেওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।